তো আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম কলকাতা ইডেন গার্ডেনে দিল্লি ভার্সেস কেকেআরের ম্যাচ দেখতে। খুব মজা আসবে আজকে গিয়ে, আর এদিকে বিশ্বদাদা খুব এক্সাইটেড। তো আমরা প্রথমে চলে গেলাম ব্যারাকপুরে গিয়ে টিকিট কাটলাম দমদমের উদ্দেশ্যে। টিকিটটা আমাদের কাটা কমপ্লিট। এখন আমরা ট্রেন ধরে দমদমে যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম দমদমে এসে আমরা টিকিটটা কেটে নিলাম। বিশ্বদা, আজ কোন টিমে সাপোর্ট করছো তুমি? আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টিকিটটা হোম ডেলিভারি ছিল, তো বাড়িতে চলে এসেছিলো। তো আগে আমরা পেয়ে গেছিলাম, ওখানে গিয়ে লাইন দিতে হয়নি আমাদের। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মেট্রো চলে আসলো, আর মেট্রো ধরে চলে গেলাম এসপ্ল্যানেড ধর্মতলা। সেখান থেকে আমাদের বাই বাই। তারপর আমরা এসপ্ল্যানেডে নেমেই চলে গেলাম জার্সির দোকানে বা জার্সি কিনতে। সেই লাগছে সেই ভাই। তারপর বিশ্বদা আর শহীদ মিলে কিনে নিল জার্সি। কিন্তু ভাই, আমরা সিএসকে ফ্যান, আমরা যারই খেলা দেখতে যাই না কেন, আমরা সিএসকে জার্সি ছাড়া কিছুই কিনবো না, ঠিক আছে? তো কিনে নিলাম সিএসকে জার্সি, ধোনির 7 নম্বর জার্সিটা। তো খুব ভালো লাগছিল। তারপর আমরা চলে আসলাম গেটের সামনে ইডেন গার্ডেনে। আমাদের ছিল 11 নম্বর গেট। তো আমরা 11 নম্বর গেটে পৌঁছালাম, কিন্তু আমরা সিট নাম্বার খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য আমাদের একটা দাদা, অনুপম দা, ওখানে ডিউটি করছিল। তো ওনাকে ফোন করা হলো, তারপর উনি আমাদের সিটটা দেখিয়ে দিল। এটা কেমন ছিল সিএসকে ফ্যানরা অবশ্যই বলবে, ঠিক আছে? তো তারপর দেখা হয়ে গেল আমাদের অনুপম দার সঙ্গে, একটু ফটো করলাম আমরা। তারপর ঢুকে গেলাম পুরো মাঠে। আর ধোনি ভাই, ধোনি। তারপর খেলা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতে পারলাম না। আর এদিকে এই ক্যাচ মিসটা দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু তারপর মন ভালো করার জন্য চলে আসলো আমাদের সামনে সেই বহুল পরিচিত চিয়ার লিডার। তো ওদের দেখে খুব মন ভালো হয়ে গেল। আর কেকেআর লাস্ট বলে 6 মেরেই ম্যাচ জিতিয়েছিল। তো বিশ্বদার সহিত তো খুব খুশি, তারা ভালো পয়েন্ট নিয়েই, মানে রান রেটটা ভালো রেখেই জিতেছে। খুব ভালো লাগলো।